চ্যানেলটা থেকে আমি এত টাকা ইনকাম করছি, সেই চ্যানেলটা আমার ডিমনিটাইজেশন কি করে হলো? জন্য আমার এই ভুলের মাসুলগুলো এখন দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে তোমরা এই ভুলগুলো একদমই করো না। ভিডিও করে রেখে দিতাম রিভিউর জন্য, তাহলে হয়তো আমার এই জিনিসটা আজ দেখতে হতো না। আস্তে আস্তে আমার চ্যানেলটা কি করে মাইনাসের দিকে যেতে থাকলো সেটাই বলবো। আজকে এই ভুলটার কারণে এই দিনটা আজকে আমার দেখতে হচ্ছে। তোমরা এই ভুলগুলো একদমই করো না। ইন্টারন্যাশনাল কেস আমার চ্যানেলে দিয়েছিলাম, গাইডলাইন্স মেনে কিন্তু কাজ করাটা অবশ্যই দরকার। ডিমনিটাইজেশনের একটা দিয়ে দিল ইউটিউব থেকে। ও মা গো মা, আমি তো না বুঝিনি, আমি না ঘরে শুয়ে শুয়ে মোবাইল 1500 করে, মানে যেটা আমি 1 বছর ধরে করতে পারিনি, ওই 1 মাসে তো আমি টাকা তুলেছি, তারপরেও কিন্তু অনেকটা জমা হয়ে গেছে, মানে প্রচুর, প্রায় $250-300 হয়ে গেছে। ওই ভুলটা আমি করেছিলাম। আমি জানি আমি তো ভুল, মনে হয় না কোনোদিনও আমার চ্যানেলটা ডিমনিটাইজেশন রেখে দিত। আমার রীতিমতো কান্না করে করে পাগল হয়ে যাচ্ছি, কাকে বলবো। আমার বোনের বড় আবার ইউটিউব, আমি একটা পেমেন্ট পেয়েছিলাম ইউটিউব থেকে, তারপরে আরও 2-3টে পেমেন্ট পেতাম, কিংবা পুরো ফুল 4000 ঘন্টা ছিল, সেটা আস্তে আস্তে কমতে থাকলো। আর আমি না তখন এতটা হীনমন্যতায় ভুগেছিলাম, সেই 4000 ওয়াচ টাইম থেকে যদি আমি ভিডিওগুলো শুরু করতাম, তাহলে হয়তো মনে হয় আমার চ্যানেলটার ওয়াচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট করে, ওয়াচ টাইম কমপ্লিট করার আগেই আমি না হীনমন্যতায় ভুগে একদম কান্নাকাটি করে আশা ছেড়ে দিয়ে, মানে কিছুটা সময় লাগে না একটা শখ যদি পাওয়া হয়, সেই শখটা থেকে বেরিয়ে আসতে, ইন্সপায়ার হয়ে যাতে এই ভুলগুলো না করো। অনেকে করছো জানি, দেখছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে ভিডিওটা শুধু তোমাদের জন্য, যাতে তোমরা হেল্পফুল একটা ভিডিও পাও। আমার মতো এই ভুলটা কখনো করো না। তোমরা যদি আমার মতো এই ভুলটা করো, তাহলে তোমরা কিন্তু ইউটিউবে কোনোদিন সাকসেস পাবে না। তো চলো, কি ভুল করেছিলাম। তো আমি প্রথম যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, তখন কিন্তু 2018 সাল ছিল। তখনই আমার বোনের বড় একটা ইউটিউব চ্যানেল খুলে দেয়, সেখানে প্রথম একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে একটা লেগ পিসের মানে রান্নার রেসিপি। তো ওই ভিডিওটা দেওয়ার পর দেখলাম বেশ ভালোই তো রেসপন্স পাচ্ছে। তারপরে গিয়ে না আমি ভাবলাম যে না, এই চ্যানেলটাকে আমি একটু মোটিফাইড করে আমি একটা ব্লগ চ্যানেল বানিয়ে ফেলি। কারণ আমরা তো বাড়ির বউরা কি করতে পারি বলো, এর থেকে বেশি আমরা তো প্রতিদিন যে ভিডিওগুলো মানে বাড়িতে থাকি, যা কাজকর্ম করি, সেটাই দেখাতে পারবো। তো একটা সময় গিয়ে আমি একটা বছর খুব ভালো খেটেছিলাম। আমি সেখান থেকে না আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে গেছিলাম। তো প্রথম 1 বছর আমি করিনি, তারপরে গিয়ে করেছিলাম। তো করার পরে চ্যানেলটা আমার খুব ভালো দিচ্ছিল, একটু একটু করে তিল তিল করে যেহেতু করা। কিন্তু আমার ভাগ্যটা কোনোদিনও সাথ দেয়নি ইউটিউব যে আমার একটা ভিডিও খুব বড় করে ভাইরাল করবে। তো আমি প্রতিদিন যা করতাম সেটাই দিতাম। একদিন আমাদের গ্রামে একটা ছেলে মারা গেছিলো, সেই ভিডিওটা মানে আমি তাকে দেখাইও নি, এমনি নর্মাল জাস্ট আমি সারাদিন কাজকর্ম করছিলাম, তার ভিতর বলেছিলাম যে গ্রামে একটা ছেলে মারা গেছে, মার কোল খালি হয়ে গেল, এমন একটা ব্যাপার। তো সেই ভিডিওটা 15K মতো ভিউজ দিয়েছিল। তো অনেক দিন থেকে আমার চ্যানেলে অনেক দিন থেকে আর কি মনিটাইজেশনের জন্য যে ওয়াচ টাইমটা লাগে না, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তো আমার না 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ওয়াচ টাইম একদমই কমপ্লিট হচ্ছিল না। তো ওই ভিডিওটা করার সঙ্গে সঙ্গে তার 2 দিনের মাথায় আমার কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, যতই ওয়াচ টাইম কমপ্লিট হোক না কেন, তার ভিতর আবার আরেকটা টাইটেরিয়া আছে, যেটা ফেসবুকে ইউটিউবে কাজ করতে গেলে লাগে। সেটা হচ্ছে তোমার মানে পুরোপুরি অন হয়ে যাওয়ার পরে $10 আর কি লাগবে সেখান থেকে তোমার পিন আসার জন্য। তো আমি রীতিমতো সেই অপেক্ষাটা করতে থাকি। তো আমার গড়ে ওই 1 মাস মতো লেগেছিল, কারণ যেহেতু আমার ভিডিওতে তেমন ভিউজ নেই, তো তার জন্য কিন্তু আমার একটু ওয়েট করতে হয়েছিল। তো ওয়েট করার পরে আমি কিছুদিন ওয়েট করে তো আমার চলে আসে, আমি ভীষণই খুশি হই। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারও করেছিলাম। তো কী করে মানুষের জীবনে সুখের মুহূর্ত থেকে দুঃখের মুহূর্তে আসে, সেটাই বলবো। আর তোমরা যারা ভাবছো যে আজকে আমরা ভালো আছি, কালকে ভালো থাকবো, এমন না। আর আজকে খারাপ আছি যে কালকে খারাপ থাকবো, সেটাও কোনো ব্যাপার না। তো মানুষের পরিস্থিতি না কখন কোনভাবে চলে আসে কেউ বুঝতে পারে না, যার জীবন দিয়ে যায় না সেই একমাত্র বোঝে। তো চলো আজকে সেই গল্পটাই বলছি। তোমরা কিন্তু আমার মতো এই ভুলটা একদমই করো না। তো যাই হোক, আমি কি করেছিলাম, আমি তারপরে কিন্তু ওই চ্যানেলটার ভিতর আমি প্রতিদিন ভিডিও দিতাম, দেখতাম বেশ ভালোই রেসপন্স আসছে। আর সব থেকে বড় কথা, আমার শর্ট ভিডিওগুলো খুব ভাইরাল হচ্ছিল। তো যেটুকু আর্নিং যা এসেছে শর্ট ভিডিওর থেকে এসেছে। তো শর্ট ভিডিওগুলো দিচ্ছিলাম, বড় ভিডিও সেভাবে চলছিল না। যাই হোক, তবুও কিন্তু আমি পিছু পা হইনি। আমি পুরো টানা 4 বছর এই চ্যানেলটায় কাজ করে যাচ্ছি, মানে বুঝতে পারছো কতদিন। তার আগে যে 2 বছর 1 বছর ছিল, সেগুলোই কিন্তু আমি ওই টাইম পাসের মতো মনে হলো দিতাম না, এই করে করে একটা টাইমে আমি একটা ইন্টারন্যাশনাল কেস আমার এই চ্যানেলে দিয়েছিলাম শর্ট ভিডিও। তো তোমরা জানো আগের বছর বিশ্বকাপ খেলায় যেহেতু আমাদের ইন্ডিয়া জিতেছে, উইন হয়েছে, তো সেটার একটা ক্লিপ, লোকের ক্লিপ মানে মানুষেরটা, সেটা আমি কিন্তু আমার এই চ্যানেলে দিয়েছিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে কে যেন মনে হয় আমার চ্যানেলে একটা মানে কোনো রকম কিছু
মানে ইনফর্ম করেছিল ইউটিউবে অনেক রুল রেগুলেশন আছে যেগুলো না মেনে করলে কিন্তু তোমার অনেক ক্ষতি হবে। তো তাই জন্য বলবো ইউটিউবে যদি কাজ করতে আসো সবার প্রথমে গাইডলাইন্স মেনে কিন্তু কাজ করাটা অবশ্যই দরকার। তো আমি কি করেছিলাম আমি তো জানি না, আমি ভেবেছি খেলার একটা মুহূর্ত আমাদের দেশের প্রতীক, সেটা আমি আনন্দের সহিতে আমি কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিওই আমি সেটা আপলোড করেছিলাম। তো বিশ্বকাপ যেদিন মানে খেলা উইন হয়েছিল তার পরের দিন হয়তো বা, তো যাই হোক করার পরে কি হয়েছে আমাকে না সঙ্গে সঙ্গে একটা কমেন্ট এসছে, দিদিভাই হিন্দিতে বলছে আপকা চ্যানেল কা মনিটাইজ হে। আমি বললাম মা আমার চ্যানেল মনিটাইজ এটা কেন জিজ্ঞাসা করছে। তো আমি লিখেছি কেউ একজন, আমি না বরাবরই খুব স্বভাব যে কেউ যদি আমাকে একটা মেসেজ করে তো আমি তার রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করি। তারপরে আমি না বলি হ্যাঁ আমার চ্যানেল ইয়েস। তো তারপরে না উনি আর একবার শিওর হওয়ার জন্য আমাকে বলছে তোমার চ্যানেলটাকে অ্যাকচুয়ালি মনিটাইজ। বলে ইয়েস কিতনে বার বলুন ইয়েস হে। সঙ্গে সঙ্গে দেখলাম ডিমনিটাইজেশনের একটা দিয়ে দিল ইউটিউব থেকে। ও মা গো মা, আমি তো না বুঝিনি, আমি না ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। এবার আমার বর সবসময় চেক করতো, কারণ তখন আর্নিংটা খুব ভালো আসছিল, পার ডে ১,৫০০, ১,০০০, ৫০০ করে, মানে যেটা আমি ১ বছর ধরে করতে পারিনি। ওই ১ মাসে তো আমি টাকা তুলেছি, তারপরেও কিন্তু অনেকটা জমা হয়ে গেছে, মানে প্রচুর, প্রায় $২৫০-৩০০ হয়ে গেছে। তারপরে ডিমনিটাইজেশন দেখাই দিল। একজন এসেছিল বৌমা, তো মানে কেউ আসলে আমি না একটু লজ্জাবোধ করি, তোমরা কি করো কি না জানি না, কিন্তু আমার টিনের ঘরে বসে ভিডিও বানাতে হচ্ছে, কারণ আমার বাড়ির আশেপাশে অনেক লোকজন কথা বলছে, কারণ আমি তো তাদেরকে বলতে পারবো না চুপ করো। সে যাই হোক, আমি সেই প্রসঙ্গে আসছি। তারপরে কি না হট করে দেখলাম ডিমনিটাইজেশন, আমার বর ফোন করে বললো তোমার চ্যানেলে তো ডিমনিটাইজেশন হয়ে গেছে, ডিমনিটাইজেশন। আমি বললাম তার মানে, আমি না অতটাও জানতাম না, আমি জানি মনিটাইজেশন পেয়ে গেছি মানে আমার চ্যানেল থেকে আমি যা ভিডিও দিই না কেন সেখান থেকে আর্নিং আসবে। আমার একটু মেনেও চলতে হবে, যেহেতু কোনো অশ্লীল কথা কিংবা কোনো আর কি বাচ্চাদের পিকচার এইসব জিনিস, এই জিনিসগুলো দেওয়া যাবে না। তো এগুলো জানতাম, তো এই রুলগুলো মেপেই আমি কাজটা করছিলাম। তারপরে গিয়ে আমি তো কোনোদিন ভাবিনি যে আমার চ্যানেল মনিটাইজেশন অফ হয়ে যাবে। এরকম হলে আবার নাকি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম করতে হয়, কত রকম ক্রাইটেরিয়া আছে, যেখানে আর কি তোমার মানে ইউটিউব থেকে বলবে যে তুমি যদি কোনো রকম কোনো ভিডিও ছাড়ো সেটা ডিলিট না করে তুমি আগে আনপাবলিশড করে একটা ভিডিও করে সেখানে পোস্ট করো। যদি ইউটিউব টিম মানে ওয়াইটি টিম চিন্তা করে যে ওটা দেখে ভালো পায় তাহলে তোমার চ্যানেল ফিরিয়েও দিতে পারে। এবার না ওই ভুলটা আমি করেছিলাম, আমি জানি আমি তো ভুল করেছি, আমার একটা চ্যানেলে আমি তো ভিডিও ছেড়েছি, তাহলে তো আমি ভুল করেছি। যতই রিভিউর জন্য আমি আনপাবলিশড করে ভিডিও ছাড়ি না কেন, আমার ভিডিওটা কোনোদিনও মানে সঠিক প্রমাণিত হবে না। কিন্তু জানো এই ভুলটাই আমি করে বড় ভুল করেছি। এই জিনিসটা আমার একদমই মানে মাথায় নেওয়া উচিত ছিল না। আমার না একটা ভিডিও করা উচিত ছিল, করে সেটা আনপাবলিশ করে রেখে দিতে হতো, তাহলে একটা মাসের ভিতর ওই ভিডিওটা দেখে রিভিউতে আসতো, যদি তারা মনে করতো দেবে। আর আমার না এই চ্যানেলটার ভিতর শুধু আমার অরিজিনাল কন্টেন্ট, হয়তো এই একটা কন্টেন্টের জন্য আমাকে মনে হয় না কোনোদিনও আমার চ্যানেলটা ডিমনিটাইজেশন রেখে দিত, আমার বিশ্বাস সেটা। কিন্তু আমি যে ওই বড় ভুলটা করেছি, তোমরা যদি এই বড় ভুলটা করে থাকো কোনোদিনও করো না। তারপরে কি বলবো, আমার অবস্থাটা এতটা ক্রিটিক্যাল হয়ে গেছিলাম, তো রীতিমতো কান্না করে করে পাগল হয়ে যাচ্ছি। কাকে বলবো, আমার বোনের বড় আবার ইউটিউব চ্যানেল আছে, ওর 3-3.5 মানে 4 লাখের উপরে। আর ওর কিন্তু আমাদের মতো ব্লগ চ্যানেল না, ও হচ্ছে আমেরিকান ডলার এইগুলো, তারপরে বড় বড় সফটওয়্যার নিয়ে কাজ করে। তো এই জন্য আর কি ও আর কি ভেবেছে, আমি ওকে ফোন করেছি, দেখো অভিজিৎ, আর আমার পাসওয়ার্ড সব কিছু ওর কাছে ছিল। তো আমাকে বলেছিল দিদি তাহলে তুমি এক কাজ করো, তুমি যে ভিডিওগুলো করেছো ওগুলো কিন্তু আগে থেকে ডিলিট করো না করে ওখানে বলেছে একটা ভিডিও করার জন্য তুমি একটা ভিডিও করে রেখে দাও। তো আমার বর বলছে তুমি যতই ভিডিও করো না কেন তোমার দেখবে যেখানে রং পাবে তাই জন্য কিন্তু তোমার কিন্তু মনিটাইজেশন দেবে না। তারপরে দুবিধায় থাকতে একদিন ভাবলাম না, যে ভিডিওগুলো মানুষের আছে, আমার ছবি আছে, তারপরেও যদি শর্ট ভিডিওর সমস্যা হয়েছিল, বড় ভিডিওর কোনো সমস্যা হয়নি। তো তারপরে গিয়ে আমি না ভিডিওটা করেছিলাম না, যার জন্য আজকে আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। জানো তো বন্ধুরা, আমি একটা পেমেন্ট পেয়েছিলাম ইউটিউব থেকে, তারপরে আরও 2-3টে পেমেন্ট পেতাম, কিংবা একই সঙ্গে তুলতে পারতাম, অনেকটা টাকা জমা হয়েছিল। তোমাদের কি বলবো, মানে প্রায় একটা ভালো ফোন কেনার মতো সামর্থ্য হয়ে গেছিলো, ওই টাকাটা আমি তুলতে পারতাম। কিন্তু আমার ইউটিউব মনিটাইজেশন অফ করে দিল, আর আমি রিভিউর জন্য কোনো ভিডিও করিনি। তারপরে 1 মাস পরে আমি না ভিডিওগুলো সব ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমার যে ওয়াচ টাইমটা পুরো ফুল 4,000 ঘন্টা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকলো। আর আমি না তখন এতটা হীনমন্যতায় ভুগেছিলাম, সেই 4,000 ওয়াচ টাইম থেকে যদি আমি ভিডিওগুলো শুরু করতাম তাহলে হয়তো মনে হয় আমার চ্যানেলটার ওয়াচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট করে নিত। কিন্তু আমি ভুলটা করেছি, মানে অল্প থাকতে হয়ে যেত, কিন্তু আমি ভুলটা করেছি যে আমি ওয়াচ টাইম কমপ্লিট করার আগেই আমি না হীনমন্যতায় ভুগে একদম কান্নাকাটি করে আশা ছেড়ে দিয়ে, মানে কিছুটা সময় লাগে না একটা শখ যদি পাওয়া হয় সেই শখটা থেকে বেরিয়ে আসতে। তো আমার এমন পরিস্থিতি হয়েছিল যে আমি
ওই ইউটিউব চ্যানেলে আর ভিডিওই দিতাম না। তার জন্য আমার মাইনাস হতেই থাকে, 4000 ঘন্টা থেকে ওয়াচ টাইম মানে পিছন দিকে যায়। তো যেতে যেতে আসলো, এই করতে করতে এখন জানো তো দাঁড়িয়েছে আমার মানে 1500। মানে কি বলো তো, আমার আবার করে নতুন করে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। কত ধৈর্য থাকে বন্ধুরা, একটুও ভালো নেই জানো তো। আমি এতটা হীনমন্যতায় ভুগছি, কি বলবো। তোমরা যেন আমার মতো এই ভুলটা করো না, এই ভুলটা করলে কিন্তু পস্তাবে। ভাগ্য সাথ দেয় না আমার। আমি সব কিছু নিজে কষ্ট করে ব্লগ ভিডিও বানাই। অনেকে আছে দেখবে অন্যের ভিডিও কপি করে নিজের চ্যানেলে ছেড়ে সেখান থেকে 30,000 40,000 50,000 ভিউজ নিয়ে নেয়। কিন্তু জানো তো, কোনো একটা টাইমে যদি ইউটিউব বুঝতে পারে, রিভিউতে দেয়, তখন তোমার চ্যানেল যখন তখন মনিটাইজেশন অফ করে দেবে। ওই জন্য তোমরা কিন্তু আমার মতো এই ভুলটা করো না কোনোদিনও। আমি তো শর্ট ভিডিও করেছিলাম, যেহেতু ইন্টারন্যাশনাল কেস, একটা খেলার ভিডিও, তাই জন্য আমার এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। তো চলো, তোমরা কি বুঝলে, আমার থেকে কি শিক্ষা পেলে? আমার আর ভিডিও করার এনার্জিই থাকে না। তো এই ভুলটা কোনোদিন করো না, তোমাদেরকে মানে অনুরোধ করছি। নিজের হাতে নিজের চ্যানেলটাকে নষ্ট করো না, তাতে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে, তোমরাই হীনমন্যতায় ভুগবে, তোমরাই কষ্ট পেয়ে কান্না করবে। কিন্তু তার পরবর্তীতে জানো তো, আমি কোনো ভিডিও নামাইনি। আমার না খুব লজ্জাবোধ করছিল, যে চ্যানেলটা আমার স্বপ্ন ছিল। আমাকে বাড়ির আশেপাশের লোক এ বলতো ও বলতো ভিডিও করে। কিন্তু দেখো, আমি কিন্তু একটা পেমেন্ট পাওয়ার পরেও মানে সবাই যেন মনে হলো যে আমার মুখটা বন্ধ করে দিয়েছে। আমি যে দুটো কথা বলবো যে না, আমি পেরেছি ইউটিউবে কাজ করতে এসে, যত ভিডিও দিই না কেন, কষ্টের ফলটা পেয়েছি। অ্যাকচুয়ালি 3-4 বছর ধরে যে টাকাটা আমি কামাই করেছি, মানে ইনকাম করেছি, সেটা যদি এমনি নর্মাল কাজও করা হয় তার থেকে বেশি করা যায়। তার ইউটিউবে যে পরিমাণে আমি খেটেছি, সেই সব আমি কিছুই পাইনি। পাওয়ার টাইমটা ছিল, কিন্তু সেই সময়ই আমার সুখের মুখ দেখার সময় আমার সব শেষ হয়ে গেছে। তো সুখের মুখ আমি দেখতে পারিনি, ওই কষ্টেই আমি আর কি দিনগুলো কাটিয়ে দিলাম আর কি। তো তোমাদের এই যে একটা ইনফরমেটিভ ভিডিও দিলাম, যাতে তোমরা আমার লাইফ থেকে তোমরা একটু ইন্সপায়ার হয়ে যাতে এই ভুলগুলো না করো। অনেকে করছো জানি, দেখছি, কিন্তু এগুলো করো না, তাতে তোমাদেরই ক্ষতি, তোমাদেরই মানে পরে পস্তাতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো বলো। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থাকো। যদি তোমরা আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের বলবো। আর তোমরা প্লিজ আমার ব্লগ ভিডিও একটু সাহায্য করো বন্ধুরা। টাটা, বাই, ভালো।